এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্যক্তিবর্গকে প্রলোভন দেখিয়ে বিমানে মালয়েশিয়ায় পাঠানোর নাম করে বেসিক্যালি তাদের সাথে প্রতারণা করা হয়েছে। মোবাইল টোবাইল সব নিয়ে নিচ্ছে। আমরা যখন বেশি করতেছি তখন ওরা লাঠি লাঠি নিয়ে আমাদেরকে চট্টগ্রাম আসার পরে সে আমাদেরকে বলে আপনাদেরকে টেকনাফ যেতে হবে। তা আমরা বললাম যে টেকনাফ কেন যেতে হবে? বললো যে আপনাদের কাগজপত্র একটু সমস্যা টমস্যা আছে, ওগুলো আমরা ঠিক করি। এনে দালালের কাছে তুলে দিচ্ছি। আমরা আজকে আছি 3 দিন হয়েছে। তো আমি চাকরি করতাম হয়েছে গিয়া ঈদগিয়া লরাবাগে একটা ফার্মে। তো ওইখানে ফার্মের মধ্যে যেখানে চাকরি করতাম ওখানে আমার একটা লোক ছিল যে আমাদের একসাথে চাকরি করতো, রামুর একটা লোক। উনি আমাদেরকে কইছে গিয়া ঈদগিয়া এই টেকনাফের মধ্যে একটা ডালার কাছে নিয়ে আসবে। এ বলে আমাদেরকে 6 তারিখ নিয়ে আইছি রাত্রিবেলা। 6 তারিখ নিয়ে এসে রাত্রিবেলা আনার পরে একটা বাসায় রাখছে। বাসায় রেখে কইতেছে এনে থাকো, তোমাদেরকে সকালবেলা নিয়ে যাওয়া হবে। এ বলে ও চলে গেছে সেটা আমরা জানি না। এবার যখন আমরা সকালবেলায় উঠতে চাইছি, মানে বাইরেতে চাইছি, তখন আমাদেরকে আটকে রাখছে, বলে তোমরা বাইরেতে পারবে না, তোমাদেরকে বিক্রি করে চলে গেছে। তো এখন আমরা আমাদের মোবাইল টোবাইল সবকে নিয়ে নিচ্ছে। আমরা যখন বেশি করতেছি তখন ওরা লাঠি লাঠি নিয়ে আমাদেরকে 7 তারিখ সন্ধ্যাবেলা আমাদেরকে বোটে তুলছে। তো বোটে তোলার পরে আমরা এই বোট নিয়ে গেছি, এই মাছ সমুদ্রে গেছি। অন্য একটা বোটে আমাদের হামলা করছে। হামলা করার পরে আবার ব্যাগ চলে আসি, আর আমাদের বিজিবিরা উদ্ধার করছে পাহাড় থেকে। আমার বাসা নারায়ণগঞ্জ বন্দর থানায়। আমি বিদেশে যাওয়ার জন্য আরো 1 বছর আগে মালয়েশিয়া যাওয়ার জন্য এক দালালকে টাকা দিই। দেওয়ার পরে সে আমাকে 1 বছর ঘুরাইছে। ঘুরানোর পরে টাকার জন্য আমি চাপ দিছি, সে আমার টাকা দেয় না। পরে আমাকে বলে যে একটা পেয়েছি, এজেন্ট পেয়েছি, আপনাদেরকে এই মালয়েশিয়া নিয়ে আসবো ট্যুরিস্টে। তো এই ট্যুরিস্টে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবেন? বললো ঢাকা থেকে তো ফ্লাইট হবে না, আমরা চট্টগ্রাম থেকে ফ্লাইট দিব আপনাদের। চট্টগ্রাম থেকে ফ্লাইট দিব বলছে। আমরা চট্টগ্রাম আসি। চট্টগ্রাম আসার পরে সে আমাদেরকে বলে আপনাদেরকে টেকনাফ যেতে হবে। তা আমরা বললাম যে টেকনাফ কেন যেতে হবে? বললো যে আপনাদের কাগজপত্র একটু সমস্যা টমস্যা আছে, ওগুলো আমরা ঠিক করি। তারপরে আমরা সমস্যা বুঝে আমরা আসলাম টেকনাফ আসার পরে এক লোক, ওনার পরিচিত, সেই আসলো হুজুর টাইপের। সে আমাদেরকে রিসিভ করছে গাড়ি থেকে নামার পরে। তারপরে আমরা ওনায় নিয়ে আসছে। ওনায় আমাদের গাড়ি থেকে 5 মিনিটের মতো নিয়ে আসছে। তারপর আবার আমাদের আরেকটা লোকের সাথে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে ওই লোকে আমাদেরকে নিতে সে নিয়ে গেছে হইলো বিলের মাঝখানে একটা খালি ঘরে। আমাদেরকে সবাইকে গিয়ে দিই ওইখানে আরো লোক আছে। তারপরে আমাদেরকে বন্দি করে রাখে। বন্দি করে রাখার পরে আমাদের মোবাইল টোবাইল যা আছে রেখে তারা নিয়ে গেছে। আমাদেরকে বেরোইতেও দেয় না। আমরা যদি এই বাথরুমেও যাই, আমাদের সাথে 2 জন 1 জন তারা যায়। আমি থেকে কুতুবালান কে মোহন জীবনধারা মহাকসবা। আমি চাকরি করি কক্সবাজার পৌরসভা মার্কেট। এখানে আসার সময় আমি রিংগুড়ি থেকে একটা বাস উঠলাম। আমার পিছনে 2টা লোক লাগিয়ে আছে। ওরা আমার সাথে অনেক কথা বলেছে। কথা বলে আমাকে বলছিল একটা নাফিনিকে একটা চা দোকানে চাকরি গেলে অনেক ভালো বেতন পাওয়া যাবে। আমি বললাম ঠিক আছে। তারপর ওনারা একটা সিএনজিতে বাস থেকে নামায় সিএনজিতে উঠাচ্ছিল। ওঠার সময় তারা 2টা চেক ছিল, চেক থেকে যায় না, গ্রাম থেকে চুরকা রাস্তা হয়ে যাচ্ছিল। তারপর আমাকে গুডি মানছিল। তারা টাকা দিচ্ছিল, 20-25 হাজার টাকা হবে। আমি নিজের চোখে দিচ্ছি। তারপর গৌড়ি মধ্যে ছিল, আমাকে মারতে চাইলেও মারে নাই। আমার বাসা থেকে 2 লাখ টাকা করতেছিল। আমার বাসায় 2 লাখ টাকা নাই। আমার মা বলছিল স্যালারি যেমন করো। তারপর এখানে 3-4 দিন রাখা ছিল। তারপর সবাই লোক আছে, আরো অনেক লোক আছে। 20-25 জনের মগের সময় একটা বুড়ে তুলা নিয়ে যাচ্ছে মেয়ের। তার বাদে মাঝে যাওয়ার সময় বুট আটকে গেছে। ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। তারপর ইঞ্জিনটা ঠিক করে তারা চলার সময় 2টা বুট আসে ডাহাটি করতেছিল। ডাহাটি করে পারে না। এটা আজিসর বুট সমলাপুর এরকম বলছিল, ডাহাটি বুট আর ডাহাটি করে না। তারপর আর 10-15 মিনিট চলার পর আরেকটা বুট আসছিল। বুট আছে দলা মারছে পর তারা বুট ধরে ফেলে না। তারপর আমাদেরকে বিজি উদ্ধার করা হয়েছিল। বাড়ি হচ্ছে বারোয়াখালী, থানা কক্সবাজার, জেলা কক্সবাজার। আমি চাকরি করতাম ঈদগিয়াতে। ঈদগিয়া আমার একটা ফ্রেন্ড ছিল। ওই ফ্রেন্ডটা আমাকে এখানে নিয়ে আসে, এনে দালালের কাছে তুলে দিয়েছিল। আমরা আজকে আছি 3 দিন হয়েছে। গত 8 ডিসেম্বর গোপন সূত্রে তথ্য পেয়েছিলাম আমাদের টেকনাফ গভীর সাগর দিয়ে মানব পাচার সংগঠিত হতে যাচ্ছে।
এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্যক্তিবর্গকে প্রলোভন দেখিয়ে বিমানে মালয়েশিয়ায় পাঠানোর নাম করে বেসিক্যালি তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে জোরপূর্বক পাহাড়ে নিয়ে যাওয়া হয় অপহরণ করে এবং সেখানে তাদেরকে অর্থের বিনিময়ে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে পাহাড় থেকে তাদেরকে গভীর সাগর দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশে পাঠানোর পরিকল্পনা ছিল। সেই মুহূর্তে আমরা সাগর থেকে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই এবং পরবর্তীতে আমরা ভুক্তভোগীদের এই আইডেন্টিফিকেশনের মাধ্যমে আমরা তাদের মধ্যে আত্মগোপন করে থাকা অপরাধীকে শনাক্ত করতে পারি এবং এরপরে আমরা দীর্ঘ তদন্ত শেষে এই অপরাধী বা মানব চক্রের অন্যান্য যে সম্পৃক্ত সদস্য আছে তাদের ধরার জন্য ফাঁদ পাতি এবং আমরা চক্রের একটি সদস্যকে ধরতে সমর্থ হই। এছাড়াও আমরা আবিষ্কার করি যে এই চক্রে এখনো সদস্য রয়েছে যারা মালয়েশিয়া অবস্থান করে এই চক্রটিকে এই ধরনের মানুষদেরকে প্রতারণায় সহযোগিতা করে থাকে। তা আমরা আশাবাদী ভবিষ্যতেও আমরা এই চক্রের অন্যান্য যারাই এখন চেষ্টা করছে তাদের সকলকেই আইনের হাতে সোপর্দ করতে সক্ষম হবে। এক পার্শ্ববর্তী অঞ্চলে টেকনাফ ব্যাটালিয়ন তার অর্পিত দায়িত্ব, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে পালন করে যাবে এবং মাদক ও মানব পাচারের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।